হে গাইস, দিস ইজ সুস্মিতা। তো আজ তৈরি করব ফ্লাওয়ার দিয়ে মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ইয়াররিংস আর টিকলি। টিকলিটা তুলনামূলকভাবে একটু ভিন্ন ডিজাইনের তৈরি করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার দোল আর টিকলি তৈরি করার ম্যাটেরিয়ালসগুলো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি সবাইকে। যদি আপনারা আমার থেকে গহনা অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আর গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। তো আমি এখানে দোলের জন্য বক্রম কেটে নিচ্ছি। ততক্ষণে আমার গ্লো স্টিকের গ্লোটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দুইটা কালারের ফ্লাওয়ার নিয়েছি, আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন। একটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে আর দুই পাশে দুইটা দিব হচ্ছে রানী যে গোলাপি কালারটা হয় সেটার মধ্যে। তো এমনভাবে আমি দুইটা বেস তৈরি করে নিলাম। তারপর ইয়াররিংয়ের যে আমার রিংটা আছে মানে রিং বেসটা আছে, এটার দুইটা যে মাথা থাকে ওগুলাকে আমি ভালো করে খুলে নিচ্ছি। তারপরে রাউন্ড শেপ যেন থাকে দোলটার, তো তার জন্য এইটাকে ভালোভাবে হাতে শেপ দিয়ে নিয়ে বক্রমটার উপরে এটা বসিয়ে দিচ্ছি গ্লুয়ের মাধ্যমে। তো পার্লের পুঁতিগুলো আমি এখন গেঁথে নিব দুই পাশে। মূলত দুই পাশে এভাবে গাঁথার জন্যই আমি ইয়াররিং বেসের রিংয়ের বেসের যেই সামনের অংশের যেই বাঁকানোর সিস্টেমটা থাকে সেটা খুলে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও অন্যভাবেও করতে পারেন, আরও অনেকভাবেই করা যায়। এটা আমি এইভাবেই সহজ মনে করেছি, তাই এইভাবেই করেছি। তারপর এখানে ছোট করে একটা বক্রমের টুকরো নিয়ে নিলাম। এইখানে গ্লো দিয়ে এই ইয়াররিং বেসের রিংয়ের যে শুরুটা আছে সেখানে লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি হ্যাঙ্গিং দিব না, ইয়াররিং হ্যাঙ্গিং হবে না, এখানে টপ সিস্টেমের দোলটা হবে। তো তার জন্য এটাকে এভাবেই করতে হচ্ছে। তো ইয়াররিং বেসের যে ইয়াররিং স্টোন আছে সেটা আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি ফ্লাওয়ার বসাচ্ছি। তো তারপর দুলের নিচের অংশে আমি এখানে বেলি ফুলের যে কলিগুলো হয় সেগুলোর সবুজ যে অংশটা থাকে সেটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে একটু গ্লো দিয়ে আমি এগুলাকে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। এই একই রকমভাবে আমি আমার দুইটা দোল তৈরি করে নিচ্ছি। তো দোলের পর আমি টিকলিটা তৈরি করব, তার জন্য রাউন্ড শেপের একটা বক্রম নিয়েছি হচ্ছে সুই আর সুতো। সুই সুতোটাকে আমি বক্রমটার মধ্যে একটু সেলাই করে নিচ্ছি যেন আমার সুতাটা খুলে না যায়। তো তারপর বেলি ফুলের যে কলিগুলো আছে ওগুলা সবুজ অংশটা ফেলে বাকি যেই কলির বেসটা আছে সেটাকে আমি সুইয়ের ভেতর দিয়ে গেঁথে নিচ্ছি। আমার টিকলিটা আমি যতটুকু লং করব সেই অনুযায়ী এইখানে আমি বেলি ফুলের কলিগুলো গেঁথে নেব। তারপর টিকলির শেষ অংশে একটা ইয়াররিং হ্যাঙ্গিং দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো তার জন্য প্রথমে আমি প্লাস দিয়ে ইয়াররিং হ্যাঙ্গিংয়ের যেই রাউন্ড শেপটা থাকে সেটাকে ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি যেন এটা খুলে না যায় বা ফাঁক না হয়ে থাকে। ফাঁক হয়ে থাকলে অনেক সময় সুতোটা বের হয়ে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য আপনারা আগে প্লাস দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেবেন। তারপর আমার সুতোর এক্সট্রা যে অংশটা আছে সেটাকে আমি আবার বেলি ফুলের কলির ভেতর দিয়ে পুনরায় ঢুকিয়ে দিচ্ছি বা গেঁথে নিচ্ছি। তাহলে দেখা গেল যে আমার ইয়াররিং যে হ্যাঙ্গিংটা এখানে লাগিয়েছি সেটা খুলবে না। তো টিকলির বেসটা এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রেনু এখানে বসাবো।
তো তার জন্য এখানে আমি সাদা আর বেবি পিঙ্কের যে রেণুগুলো আছে সেগুলো নিয়েছি। তো প্রথমে আমি এখানে একটা বেবি পিঙ্ক দিয়ে নিলাম, মানে 3 কোণায় 3টা বেবি পিঙ্ক আমি ব্যবহার করব। তারপর বাকি 3টা জায়গায় আমি সাদা রেণু ব্যবহার করব। তো তারপর মিডলে আমি একটা গোলাপি রঙের গোলাপ বসিয়ে নিচ্ছি। টিকলির এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম তৈরি করলাম, কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো লাস্টে যেটা আমার বাদ রয়ে গেল সেটা হচ্ছে দুলটা এভাবে দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার জন্য আমি এখানে প্রতিটা দুলে 2টা করে বেবি পিঙ্ক কালারের রেণু বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। টাটা।